দিন যত এগোচ্ছে ততই এগোচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের অগ্রগতির ফলে আসছে আমূল পরিবর্তন। শল্য চিকিৎসা হোক কিংবা অন্যান্য কোনো চিকিৎসায় পরিবর্তন এনেছে বিজ্ঞান। বর্তমান সময়ে অপারেশন কিংবা সিজার করতে গেলে রোগীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট স্থান অসাড় করে দিতে হয়। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই অবশ বা অসাড় করে দেওয়ার পদ্ধতির উন্নতি সাধন হয়েছে। অ্যানাস্থেসিয়া বা অবশ করার পদ্ধতি কীভাবে সম্পন্ন হয়, চিকিৎসা ক্ষেত্রে এর গুণাগুণই বা কী, তা সবিস্তারে তুলে ধরলেন বিশিষ্ট চিকিৎসক তথা অ্যানাস্থেসিস্ট অংশুমান মিশ্র। অ্যানাস্থেসিয়া ব্যাপারটা হচ্ছে যে কোনো অস্ত্রোপচার করার সময় যাতে রোগী কোনো ব্যথা যন্ত্রণা অনুভব না করে সেই ব্যবস্থা। ব্যথা যন্ত্রণা হবে না, কাটাকাটি হয়ে অস্ত্রোপচার হয়ে যাবে। তো অস্ত্রোপচার আগে যেগুলো ছিল তখন খুব কি বলবো, আদিম পদ্ধতিতে অজ্ঞান করা হতো, যেটা হচ্ছে সুশ্রুতের সময়। বর্তমান দিনে বিভিন্ন ধরনের ছোট বড় অপারেশন কিংবা প্রসূতি মহিলাদের সিজারিয়ান করতে গেলে সংশ্লিষ্ট স্থানে অবশ করে অপারেশন করতে হয়। সেক্ষেত্রে উক্ত স্থানটিকে অবশ করেন বিশেষজ্ঞ চিকিৎসক। তা কিভাবে সম্পন্ন হয় তা তুলে ধরলেন এই চিকিৎসক। লোকাল জায়গাটাকে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে আমরা বের করতে পারি, ওই জায়গাটাতে ইনজেকশন। আবার একটা সিজারিয়ান সেকশন হবে, সিজারিয়ান সেকশন হবে বা একটা অ্যাপেন্ডিক্স অপারেশন হবে বা হার্নিয়া হবে, হাইড্রোসিল হবে, পাইলস ফিস্চুলা এগুলো হবে। তখন আমরা পিঠে সিদ্ধারায় আমরা একটা ইনজেকশন দিয়ে নিচের অংশটা পা পেট এগুলো অসাড় করে দিয়ে অপারেশনটা হয়ে যায়। তো এই ব্যাপারটাকে রিজিওনাল অ্যানাস্থেসিয়া বলে, স্পাইনাল অ্যানাস্থেসিয়া বলা হয়। এটা একটা ড্রাগ ইনজেক্ট করা হয় যার ফলে নার্ভগুলো অসাড় হয়ে যায়, পেশেন্ট ব্যথা বুঝতে পারে না। কিন্তু কিছু কিছু অপারেশন আছে, যেমন হাতের অপারেশন আমরা এই ঘাড়ে ইনজেকশন দিয়ে করি, অসাড় করে দিই একটা হাত, সেটা করা যায়। আমি সিজার হবে, পাটা অসাড় হয়ে গেল, তার একটা অস্বস্তি হয়, তাকে বুঝিয়ে দিতে হবে যে মা তোমার এই অঙ্গটা আমি এতক্ষণের জন্য অসাড় করে দেবো, এটা তোমার অপারেশন হয়ে গেলে তুমি সব বুঝতে পারবে, কি বাচ্চা হচ্ছে দেখতে পারবে, বাচ্চার কান্না শুনতে পারবে, ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবে। আর অপারেশন হয়ে যাওয়ার পরে বেডে দেওয়ার পরে ধীরে ধীরে তোমার সেন্স ফিরে আসবে, তখন আবার আমরা ইনজেকশন দিয়ে তোমার ব্যথা কমাবো। প্রসঙ্গত, চিকিৎসক অংশুমান মিশ্র মেদিনীপুর মেডিকেল কলেজ এবং খড়গপুর মহকুমা হাসপাতালে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অ্যানাস্থেসিস্ট হিসেবে কাজ করেছেন। মূলত মূল স্নায়ুতে বিশেষ ইনজেকশন দিয়ে অবশ করা হয়, যাকে বলা হয় রিজিওনাল অ্যানাস্থেসিয়া। তবে মস্তিষ্কে কিংবা গলায় বা অন্য কোনো প্রধান অঙ্গে অপারেশন করার সময় বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে অ্যানাস্থেসিয়া বিষয়ের আমূল পরিবর্তন হয়েছে। পুরনো দিনে যেভাবে ক্লোরোফর্ম, ইথার কিংবা বিভিন্ন স্থানে আঘাতের মধ্য দিয়ে অবশ বা অসাড় করা হতো, বর্তমানে সেই ধারণা পরিবর্তন হয়ে অ্যানাস্থেসিয়া এসেছে। আমাদের পেশেন্ট রেডি হয়, সার্জন রেডি হয়, সবাই রেডি, আমরা শুরু করি, অপারেশন শুরু হয়। তার আগে কিছু প্রিমেডিকেশন থাকে, পেশেন্টে যাতে বমি না হয়, পেশেন্টে যাতে শ্বাসকষ্ট না হয়, পেশেন্ট যাতে একটা রিল্যাক্সড কন্ডিশনে থাকে, সেই প্রিপারেশন প্রিমেডিকেশন বলে, সেগুলো দিয়েই কিন্তু আমরা অজ্ঞান করি এবং সার্জন রেডি থাকে। অজ্ঞান হওয়ার পরেই কিন্তু অপারেশন শুরু হয় এবং অপারেশন শেষ হওয়ার পরে আমরা পেশেন্টটাকে ধীরে ধীরে ফিরিয়ে আনি। স্বাভাবিকভাবে বর্তমান দিনে আরও উন্নততর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।